হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখেন আমি গ্রামে চলে আসছি। গ্রামে এত পরিমাণে শীত, ঢাকায় তো এরকম শীত বোঝা যায় না। গ্রামে কিন্তু অনেক শীত পড়েছে। যার জন্য দেখেন চুলার পাড়ে বসে, বসে রান্না করতেছিলাম। আর শীত রান্না করলে কিন্তু ততটা শীত লাগে না। রান্না করতে কিন্তু শীতের দিনে অনেক ভালো লাগে। এই দেখেন আমি রান্না করতেছিলাম, এখানে মাংস নিয়েছিলাম। আমি আরও অনেক কিছু রান্না করেছি বাট ভিডিও করার মতন পজিশন হয় নাই। আমার ননদের ছেলে ছিল, সেও পিচ্ছি, মাত্র ক্লাস 4 এ পড়ে। ওকে দিয়ে একটু ক্লিপ নিয়েছিলাম। ওরও কালকে এক্সাম আছে, যার জন্য আর কি ওকে প্রেশার দেয়নি বেশি। ওকে ওকে পড়াতে হচ্ছিলো ওই পাশ দিয়ে, কারণ ওরা এক্সাম। আর এদিকে হচ্ছে আমি রান্না করতেছিলাম। যদিও আমারও এক্সাম আছে, আমারও হচ্ছে 31 তারিখে এক্সাম। এই মাসের 31 তারিখে একটা এক্সাম আছে। আমি বই নিয়ে আসছি। বই নিয়ে আসলেই কী হবে, আর পড়া তো আর হচ্ছে না। গ্রামে আসলে যা হয় আর কি, সারাদিন ঘোরাঘুরি আর হচ্ছে রান্নাবান্না, ঘুম, খাওয়া, এই হচ্ছে। গ্রামে আসলে বেশি পরিমাণে খাওয়াটাই হয়। এই হচ্ছে অবস্থা, আর ঘোরাঘুরি। এই যে দেখেন এখানে আমি মাংস রান্না করতেছিলাম। আর আমার পাশে সবাই বসেছিল। এখানে আমার শ্বশুর, আমার শাশুড়ি, দেন হচ্ছে আমার ননদের ছেলে, সবাই আমার আশেপাশে বসেছিল। দেখেন জাস্ট কালার, লুক এট দিস কালার। আমার তরকারির কালারটা কত সুন্দর আসছে। ওই পাশ থেকে আমার শাশুড়ি নাড়া দিচ্ছিল, এখন আমি ভিডিও ক্লিপ টেনেছিলাম। যদিও আমার শাশুড়ি অসুস্থ, যদি উনি সুস্থ থাকতো তাহলে ওনার হাতের মজার মজার তরকারি বা বিভিন্ন ধরনের রেসিপি আপনারা দেখতে পারতেন। আমার শাশুড়ি কিন্তু গ্রামের যে রান্নাগুলো আছে বা গ্রামীণ যে রান্নাগুলো আছে সেগুলো খুব ভালো করতে পারে, ওগুলো আপনারা দেখতে পারতেন। ওকে, ব্যাপার না, যতটুকু পারি আমি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। ওকে, আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো একটি টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।